হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আমাদের জন্য মানে স্যামসাংয়ের জন্য আর কি বিদেশ থেকে কয়েকটা প্রোডাক্ট পাঠানোর কথা, 2-3টা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছিল। তো একটু আগে আমাকে আর কি পোস্ট অফিস থেকে কল করলো যে আপনাদের কয়েকটা প্রোডাক্ট আছে এরকম। সো আমি যেটা করলাম, আমার কাজিনকে হচ্ছে কি ওগুলো নিয়ে আসার জন্য পাঠিয়েছি নিচে। তো মাত্রই নক করছে, তো আমি দেখবো আসলে কি নিয়ে আসলো আর সেখান থেকে আপনাদের জন্য কিছু গিভ অ্যাওয়ে করা যায় কিনা। তো চলুন দেখা যাক আসলে আমাদের উদ্দেশ্যে কি পাঠিয়েছে বিলাত থেকে, বিদেশ থেকে। ওকে, আসো। হ্যাঁ এতগুলো? হ্যাঁ এইগুলো নিয়ে এসছি। পাও, আমরা এই যে নিশ্চয়ই দেখছেন, আমরা মোটামুটি 3টা বক্স দেখতে পাচ্ছি। এই একটা কি ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ একটু ছিঁড়ে গেছে। ওকে, যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমাদের কাছে 3টা প্যাকেট রয়েছে, 1টা 2টা 3টা। সো আমি যে কাজটা করবো, এগুলো এখন খুলে দেখবো ভিতরে কি রয়েছে এবং আপনাদের জন্য যদি কোনো কিছু ব্যবস্থা করে দেওয়া যায়, অর্থাৎ গিভ অ্যাওয়ে করে দেওয়া যায় কিনা। সো চলুন আমরা এগুলো খুলে দেখবো। আর অবশ্যই আমাদের যে রেগুলার টেক নিউজ সেটা আমরা এখন করছি, দেন মাঝে আমরা এটাকে আনবক্সিং করে দেখবো। ওকে চলুন। ইয়েস, ফাইনালি সেটআপে আছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো এই যে দেখুন Redmi 10, যার ব্যাপারে অনেকেই আগ্রহী, অনেকেই এর রিভিউর জন্য অপেক্ষা করছেন। তো আমরা ফোনটা ব্যবহার করছি। আজকের ভিডিওতে অবশ্যই প্রশ্ন করে জানাবেন এর রিভিউতে আপনার কোন কোন বিষয়গুলো জানার প্রতি আগ্রহী রয়েছে, বা এই ফোন সম্বন্ধে যদি আপনার কোনো ধরনের পার্সোনাল প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের ফুল রিভিউতে হাজির হয়ে যাব। Redmi 10, এই যে এমন লুকস, সুন্দর, খারাপ না। আচ্ছা, একটা ব্যাপার হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন, বর্তমান সময়ে ব্র্যান্ডগুলো যখন নতুন একটা মোবাইল ফোন নিয়ে আসে, তাদের ওই মডেলের পাশে তারা ছোট্ট আর একটা নাম যোগ করে দেয় এবং শুধুমাত্র ওই নামটার কারণে অনেকেই আমরা তাদের ওই ফোনগুলো কিনতে চাই। এরপরে ফোনের ভিতরে কি আছে না আছে সেটা পরে, বাট ওই নাম থাকলেই হয়েছে। আর নামটা হলো 5G। হ্যাঁ, আপনি দেখবেন এখনকার প্রায় ম্যাক্সিমাম ফোনে, অনেক কম দামি ফোনেও শেষে গিয়ে 5G যোগ করা হয় এবং শুধুমাত্র ও কারণেও আমরা অনেকে কিনতে চাই। যদিও বাংলাদেশ, ইন্ডিয়াতে এই মুহূর্তে 5G ফোন কেনার খুব একটা যৌক্তিকতা আছে বলে মনে হয় না, বাট বেশি দামি ফোনগুলোতে হ্যাঁ, ওগুলোতে যে প্রসেসর রয়েছে সেগুলো তো 5G প্রসেসরই। কিন্তু এই মুহূর্তে দেখবেন অনেক কম দামি ফোনেও 5G প্রসেসর দেওয়ার কারণে শুধু আমরা কিনছি, কিন্তু অন্য কী রয়েছে সেগুলোর দিকে হয়তো আমরা অতটা গুরুত্ব দিই না। ঠিক তেমনিভাবে স্যামসাংয়ের একটা ফোন রিসেন্টলি লঞ্চ হয়েছে, স্যামসাং গ্যালাক্সি M32 5G। ওই ফোনটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 720 প্রসেসরটি রয়েছে, যেটা একটি 5G চিপ, বাট ওই ফোনে রয়েছে HD+ রেজুলেশনের ডিসপ্লে। এখন অনেকেই এই HD+ রেজুলেশন বাদ দিয়ে, যেটা আসলে খুব বেশি দরকার নেই, শুধু সেটার কারণেই কিনবে। আর ওই ফোনে আরও থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 50 ওয়াটের চার্জার। এই স্মার্টফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে এবং 19,000 টাকা তার বেস ভ্যারিয়েন্ট। এই ফোন দেশের বাজারে আসবে কিনা আমি শিওর না, বাট বাংলাদেশে যদি আসে তাহলে কিন্তু দাম একদম কম হবে না। কিন্তু ওই দাম দিয়ে এই HD+ রেজুলেশন নিয়ে আর 720 ডাইমেনসিটি, এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি দারুণ কিছু হতে পারে। এটা বলার পিছনে কারণটাই হলো এই যে আমরা এই 5Gর পিছনে এখন যেন ছুটছি, কিন্তু আসলে সেটা এই মুহূর্তে খুব বেশি যে আমাদের প্রয়োজন রয়েছে এমন না। কম দামে সবকিছু মিলে ভালো প্যাকেজ হলে তখন ঠিক আছে, কিন্তু শুধুমাত্র 5Gর জন্য আপনি অন্য জায়গায় কম্প্রোমাইজ করবেন, সেটা মনে হয় খুব একটা দরকার হয় না। লাস্ট কয়েকটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম। রিয়েলমি হয়তো তাদের Narzo সিরিজের Narzo 40 ফোনটা না নিয়ে এসে সরাসরি Narzo 50 দিকে হাঁটছে। Narzo 50 কোনো একটা ফোন লঞ্চ হতে পারে এবং ফাইনালি তাদের রেন্ডার টেন্ডারও বেরিয়েছে। Narzo 50a এই স্মার্টফোন খুব শীঘ্রই আসছে এবং রেন্ডার অনুযায়ী ওই মোবাইল ফোনে থাকবে ফুল HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল এবং মোবাইল ফোনটির প্রসেসর সেকশনে থাকবে মিডিয়াটেক হেলিও G85 SoC। তবে ক্যামেরায় থাকছে 3টা ক্যামেরা, মেইন সেন্সরটি 12.5 মেগাপিক্সেলের। আর ওই মোবাইল ফোনে থাকবে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। তো আমরা দেখছি এখানে নামের দিক থেকে Narzo 50a বেশ এগিয়ে রয়েছে, কিন্তু বাংলাদেশে Narzo 30 লঞ্চ হতে যাচ্ছে, সেটার প্রসেসরের সাথে এর প্রসেসর কম্পেয়ার করতে গেলে অবশ্যই Narzo 30 প্রসেসরটা ভালো, কারণ ওটাতে থাকছে মিডিয়াটেক হেলিও G95 SoC। একটু আগেই আমাদের প্রথম নিউজে আমি বলছিলাম যে 5G নামের প্রতি আমরা আগ্রহ দেখাচ্ছি এবং ব্র্যান্ডগুলো এখন কম দামে 5G ফোন দিচ্ছে, বাট আমাদের দেশের বাজারগুলোতে দাম একদমও কম না। ঠিক তেমনিভাবে মোটোরোলার নতুন একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, যা হলো Moto G50 5G। ওই মোবাইল ফোনটাতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর, HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং মোবাইল ফোনটাতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, বাকি দুটো ক্যামেরা ওই যে 2.2। এই বিষয়টা হয়তো আপনারা খেয়াল করবেন যে মেইন ক্যামেরাটা এই 5G ফোনগুলোতে বেশি দিয়ে অন্য দুটা সেন্সর ওই যে 2.2 দিয়ে দেওয়া হয়। এছাড়াও এই ফোনে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 15 ওয়াটের চার্জার। এই মোবাইল ফোনটা মূলত অস্ট্রেলিয়াতে লঞ্চ হয়েছে এবং এই ফোনের যে দাম সেটা বাংলাদেশি টাকা কনভার্ট করতে গেলে প্রায় 23-24 হাজার টাকার মতো হয়ে যায়। সো এই ধরনের ফোন দেশের বাজারে এই দামে আসলে আমার মনে হয় না যে কেউ কিনবে আসলে। তো আমার যেটা মনে হয়, বাংলাদেশে এখনও এই যে কম দামি ডিভাইসের মাঝে 5G প্রসেসর, সেটা মনে হয় খুব একটা প্রয়োজনীয়তাও নেই। আর এরকম কনফিগারেশনের ফোন বেশি দাম দিয়েও কেনার কোনো যুক্তি নেই শুধু 5Gর জন্য, এই আর কি। ওকে ভাই ব্রাদার, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলুন এগুলো একটু খুলে দেখি, এগুলোর মাঝে কি কি রয়েছে, কি পাঠানো হলো। মানে আমিও আর ওয়েট করতে পারছি না আসলে এর মাঝে কি রয়েছে। সো চলুন আমরা খোলাখুলি
কাটাকাটি শুরু করে দিই। প্রথমে ছোট দুইটা দিয়ে আমরা শুরু করব। তো প্রথমে আমরা এটা খুলে দেখবো এর মাঝে কি রয়েছে। আমাদের সাথে আসলে কয়েকটা কোম্পানি যোগাযোগ করেছিল, আমি কে যে কোনটা কি পাঠিয়েছে আমি জানি না। অনেক শক্ত, বাইরে থেকে জিনিস পাঠালে যেমনটা হয় আর কি। ওয়াও, ফ্লেক্স 3। এটা হচ্ছে একটা নেক ব্যান্ড। হ্যাঁ, এটা একটা নেক ব্যান্ড যেটা আপনাদের জন্য গিভঅ্যাওয়ে হিসেবে অবশ্যই রাখা যেতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, আজকে এই ভিডিওতে এগুলো আমরা আর একদম খুলে রিভিউ টিভিউ কোনো কিছুতে যাবো না, মানে আনবক্সিংও করবো না। এটা ব্যবহার করে দেন আমরা কোনো একটা রিভিউতে অবশ্যই শেয়ার করব। এখানে কয়েকটা প্যাকেট মনে হচ্ছে। হ্যাঁ, এটাও ওই সেম ব্র্যান্ডের এবং এরা মনে হয় একই ব্র্যান্ডের জিনিস। এটাতেও থাকছে একটি নেক ব্যান্ড, আর তারপরে এটা একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। ওকে, এটা হচ্ছে একটি TWS। ওয়াও, এটা হচ্ছে গেমিং TWS। সো গেমারদের জন্য দারুণ কিছু হতে পারে, G100। তো আমরা যে কাজটা করবো এগুলো এখন ব্যবহার করে দেখবো কয়েকদিন, দেন আপনাদের জন্য ফুল রিভিউ অবশ্যই আসছে। আর গিভঅ্যাওয়ের ব্যাপারে আমি ভিডিওতে ক্লিয়ার করছি। এবারে বড় প্যাকেটটা নেওয়া যাক, এটাতে কি রয়েছে দেখা যাক। ছোট একটা কাপড়ের ব্যাগ। ওকে, এটা তো ড্রোনের বক্সের মতো লাগছে, সো ড্রোন হতে পারে। খুলে দেখা যাক। প্রথমে আমরা একটি প্যাকেটের মতো কিছু পেলাম আর কি, খাম। ভিতরে কি আছে? ইউজার ম্যানুয়াল। কিসের ইউজার ম্যানুয়াল কে জানে? একটা ভিআইপি কার্ড, মানে আমি কি ভিআইপি হয়ে গেলাম? বিষয়টা খারাপ না? দেন এটা হোয়াট ইজ দিস? এইটা দেখে আমার কাছে মিনি পিসির মতো লাগতেছে, মানে ছোট কম্পিউটার মনে হয়। এই আমাদের যে একটা ছোট একটা আছে না ওই যে উপরে, ওটা আনো তো। ওই দেখো যে ফ্রিজের উপর আছে। আপনাদের হয়তো খেয়াল আছে আমরা এই যে এইটা নিয়ে একটা রিভিউ করছিলাম। সো এইটার চাইতে ওইটা অনেক ছোট। আমরা একটা কাজ করি, সরাসরি এই জিনিসটাকে একটু মানে কানেক্ট করে দেখি আসলে এটা মানে কম্পিউটার কিনা আর কি আছে এর মাঝে। অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি একটা চার্জিং ব্রিক আর কি। ওকে, আর কিছু নো। তুমি একটা কাজ করো, মনিটর নিয়ে আসো তো। এখনই আমরা এটাকে লাইন দিয়ে দেখবো আসলে জিনিসটা কেমন, আর আসলে কম্পিউটার কিনা নাকি অন্য কিছু। হয়ে যাক, মানে লাইন দিয়ে দেখা যাক আসলে জিনিসটা কি। মাউস লাগবে, মাউস নিয়ে আসো। ওকে, সো আমাদের সব কিছু কানেক্ট করা হয়ে গেল, আমাদের মনিটরটা অন আছে। আমরা এখন এটা জাস্ট অন করে দেখবো, এবং আমার বিশ্বাস এটা একটা কম্পিউটারের সাইজ যা অস্থির। সো এইখানে একটা সুইচ আছে, এটাতে ক্লিক করা যাক। এটা কিন্তু জ্বলছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। ব্লু কালারের, মানে উপরের পার্টটা জ্বলে আর কি। সো পিসি, এই যে। সো এটা একটা কম্পিউটার, বাট এটা পাঠাইলো কে? যেই পাঠাক অবশ্যই পরে যোগাযোগ করবে, আর কখনো না কখনো যোগাযোগ করছিল, হয়তো তারা এর আগে আমাদের অন্য প্রোডাক্টটা পাঠিয়েছিল, নাহলে আমাদের অ্যাড্রেসে কীভাবে জানলো। আচ্ছা, এইটাতে হচ্ছে ইন্টেল সেলেরনের একটা প্রসেসর আছে, তারপরে 8GB র্যাম আছে। আচ্ছা, এইটা নিয়ে আমরা একটা ফুল রিভিউ করতে পারবো, আর তার আগে দেখি জিনিসটা কারা পাঠালো আমাদের কাছে, তাদের সাথে যোগাযোগ করে দেন আমরা এটা নিয়ে একেবারে ইন ডিটেলস একটা রিভিউ তুলে ধরতে পারবো। বাট জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, একদম সাইজ ছোট্ট একটা জিনিস। এটা একটা কম্পিউটার, টোটালটা একটা কম্পিউটার, যার মাঝে 8GB র্যাম রয়েছে, ইন্টেল সেলেরনের প্রসেসর, আরও অনেক কিছু আছে। সো সব কিছু নিয়ে বিস্তারিত অবশ্যই আমরা একটা রিভিউতে শেয়ার করব। আর আমি বলছিলাম আপনাদের জন্য গিভঅ্যাওয়ের ব্যবস্থা করা যেতে পারে। সো আমরা যে কাজটা করব, আপনাদের জন্য এই যে দুইটা নেক ব্যান্ড, এগুলো গিভঅ্যাওয়েতে আমরা দিয়ে দিব। আর গিভঅ্যাওয়েতে কীভাবে আপনি পার্টিসিপেট করবেন, খুব সহজ। জাস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর এই ভিডিওতে একটা কমেন্টস করে দিন, এটুকুই। আমাদের গিভঅ্যাওয়ে চলবে একদম আগামী মাসের 20 তারিখ পর্যন্ত। এই আপনার কাজ এটুকুই। ওকে ভাই ব্রাদার, এবারে আমরা যে কাজটা করব, আমরা আগের ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাব, যেমনটা আমরা প্রত্যেকটা টেক নিউজে করে থাকি। নিলয় কর্মকার উনি লিখেছেন, ভাই রেডমি 10-এর দাম কেমন হতে পারে বাংলাদেশে, প্লিজ বলবেন। আপনার উপস্থাপনা অনেক ক্লিয়ার এবং সফট। থ্যাংক ইউ ভাইয়া। আর রেডমি 10 কই গেল ফোনটা? এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলে কেমন দাম হবে আমরা জানি না, বাট আনঅফিসিয়াল কেমন দামে পাওয়া যাবে সে ব্যাপারটা আমরা 2 দিনের রিভিউতে আপনাদেরকে জানাতে পারছি। বর্তমান প্রাইসটা আমি নিজেও আসলে জানি না, দ্যাটস ওয়াই আমি বলতে পারলাম না। সো মার্কেটে কেমন দামে এটা আসছে বা পাওয়া যাবে আমি অবশ্যই রিভিউর সময় ক্লিয়ার করে দিব। রাফিউর রহমান, স্যাম ভাই কম বাজেটের মধ্যে ভালো কিছু ড্রোনের রিভিউ নিয়ে আসেন তাহলে ভালো হতো, লাভ ইউ ব্রো। থ্যাংক ইউ ব্রো। আচ্ছা, একটু মেনশন করে দিতে হবে আমাকে যে আপনারা কত টাকা বাজেটের মধ্যে ড্রোনের রিভিউ চান। ড্রোনের দাম তো আসলে অনেক হয়ে থাকে, আপনারা জানেন, একটু মোটামুটি ভালো ড্রোন হলেই। সো কম দামের মধ্যে কোনটা, কত টাকা বাজেটের মধ্যে আর কি চান সেটা একটু ক্লিয়ার করে দিবেন। জাকারিয়া ভাই লিখেছেন, 30,000 টাকার মধ্যে সব দিক দিয়ে বেস্ট এরকম ফোনের রিভিউ চাই।
ওকে, আমরা এরকম বাজেটের কয়েকটা ফোন নিয়ে রিভিউ দেওয়ার ট্রাই করবো একসাথে। লাবিব ভাই লিখেছেন, ভাইয়া আপনার কথা বলার ধরনটা বেশি ভালো লাগে, কথার মাঝে একটু মজা খুঁজে পাওয়া যায়, তাই দেখতে শুনতে ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর আরও কি করলে আমরা ভালো করব সেই সাজেশন দিতে আপনারা কিন্তু কখনো ভুল করবেন না, একদম নিজের ভাইয়ের মতো সাজেশন দিয়ে যাবেন, আমি অবশ্যই সেগুলো মেনেই সামনের দিকে এগিয়ে যাওয়ার ট্রাই করব। তো সবাই অনেক বেশি ভালো থাকুন। আর এই যে গিভের ব্যাপারে যেভাবে বলছিলাম আর কি, জাস্ট এই ভিডিওতে একটা কমেন্টস করুন, এটুকুই। আর আমার একটা আছে কি বলে, একটা ফেসবুক পেজ আছে নিজেরই, স্যাম নামে। সো যদি কেউ ফলো করতে চান ফলো করে রাখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আরও একটি নতুন ভিডিওতে।